ইতিমধ্যেই রোড শো এগিয়ে চলেছে, এখনো প্রায় কিলোমিটার 10 যেতে হবে এমনটাই জানা যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। উজ্জ্বল, সাধারণ মানুষের সঙ্গে তোমরা যখনই কথা বলছো তারা বলছেন এতদিন তারা ভয় ভীতির মধ্যে কাটিয়েছেন, কখনো ভোট দিতে যেতেই পারেননি, যদি বা গিয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে কোন জায়গায় ভোট দিতে হবে। সেক্ষেত্রে এবারে তারা কতটা ভরসা নিয়ে ভোট দিতে যাবেন, কতটা আশ্বস্ত হচ্ছেন নির্বাচন কমিশনের ওপরে, কতটা আস্থা তাদের রয়েছে? একেবারেই তাই। দেখো, আমরা তাদের মুখেই শুনছিলাম যে 2026-এর মানে এবারের বিধানসভা নির্বাচনে যে ভোটটা বাতিল হয়ে গেল, কোথাও কোথাও সন্ত্রাস হয়েছে, কোথাও কোথাও ট্যাম্পারিং হয়েছে, যে রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই ভোট বাতিল করেছে সেটা বাদ দিয়ে সাধারণ মানুষ এবার ভোট দিতে পেরেছেন এমনটাই তাদের অভিমত। এবং একই সঙ্গে তারা একথাও বলছেন যে আগামী 21 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দেবেন, তারা নির্ভয় ভোট দেবেন, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, তারা সকলে একসঙ্গে মিলে ভোট দেবেন, যাকে ইচ্ছা তাকে তারা ভোট দেবেন। কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদেরকে ভোট দিতে আসতে হবে না। তাদের ভোট দেওয়ার পর তাদের বাড়ি ভাঙচুর হতে পারে এই আশঙ্কা তাদের থাকবে না। ফলে তারা খুশি, তারা মনে করছেন যে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক, নির্বাচন কমিশন তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে এবং তারা ভোট দেবেন, তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কিন্তু যেভাবে দিনের পর দিন এই কেন্দ্রে সাধারণ মানুষজন যেভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের যারা আশ্রিত ছিল তাদের রক্তচক্ষের সামনে দাঁড়িয়ে ভোট দিতে হতো, তাদেরকে একেবারে নির্বাচন কমিশনের কোনো রকম তোয়াক্কা না করে তারা ঠিক করে দিতেন যে কাকে ভোট দেবেন। এই পরিবেশ এবার নেই, তারা ভোট দিতে পারবেন। এবং দেখো, আমি তোমাকে দেখাচ্ছি মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, এই চেহারাটা কিন্তু বলে দিচ্ছে যে হলদার মানুষ এই মুহূর্তে কতটা নির্বিঘ্নে রয়েছে। যে অঞ্চল দিয়ে এই গাড়ি যাচ্ছে এই মুহূর্তে, এটা কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের খোদ ঘাঁটি। জাহাঙ্গীরের এই জায়গাটা হচ্ছে জাহাঙ্গীর খানের, এই জায়গাটা হচ্ছে খোস তালুক। সেই জায়গায় মানুষ যেন অনেক দিন পরে তারা রাস্তায় নেমেছেন, তাদের কোনো একটি দলকে তারা এইভাবে স্বাগত জানাচ্ছেন এবং সেটার মধ্যে স্বতঃস্ফূর্ততা। আরও একটা বিষয় কিন্তু আমাদের নজর কাড়ছে, তা হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে যেমন মানুষ ফুল দিচ্ছেন, যেমন মালা পরাচ্ছেন, তেমনি অনেকেই কিন্তু সাদা কাগজে তাদের দাবির কথা লিখে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন এবং অনেকগুলো খাম মুখ্যমন্ত্রীর হাতে জমা পড়ল এবং আমরা দেখলাম সেগুলো কিন্তু সযত্নে শুভেন্দু অধিকারী রেখে দিচ্ছেন। অর্থাৎ তিনি বিধানসভায় দাঁড়িয়ে যে কথা দিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষের যা বক্তব্য, যা আর্জি, যেটা তার সরকার বিবেচনা করে দেখবে। আমরা দেখলাম এই রোড শো একটা ছবি কিন্তু এই মুহূর্তে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন, যেখানে ফলতায় বিধানসভার প্রচার হচ্ছে, বিজেপি প্রার্থীরা প্রচার করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষ ভোটাররা নিজেদের অভাব অভিযোগ দাবি দেওয়ার কথা একেবারে কাগজে লিখে মুখ্যমন্ত্রীর হাতে তারা তুলে দিচ্ছেন। উজ্জ্বল, সন্দীপ, দুজনকেই ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.